মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমি যেন পূর্ণাঙ্গ মুমিন হই, কিন্তু শত আফসোসের পরিতাপের বিষয় হলো এই, আমি আমার নিজের ব্যাপারেও একটুখানি ভাবি না। হায়, আমাকে তো পূর্ণাঙ্গ মুমিন হওয়া দরকার, আমাকে তো পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার। এই কথা আমি যেমন আমার ব্যক্তির ব্যাপারে ভাবি না, ঠিক তেমনি ভাবে একজন বাপ তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারেও ভাবে না। হায়, আমার সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুমিন হওয়া দরকার, আমার সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার। ও মুসলমানেরা আমার, এই কথাগুলো একজন বাপ তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে ভাবে না। বাপ কি ভাবে? বাপ তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে তার ছেলেটা বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে, তার ছেলে একজন এডুকেটেড হবে, তার ছেলে একজন ব্যারিস্টার হবে, তার ছেলেরা একজন এমপি হবে, তার ছেলেটা একজন ডাক্তার হবে। আর আমাদেরও মনে মনে অনেক আশা, হায় যদি একজন ডাক্তার হতে পারতাম, যদি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম, যদি একজন ভালো খেলোয়াড় হতে পারতাম, যদি একজন বড় শিল্পপতি হতে পারতাম। এই আশা আর আকাঙ্ক্ষা আমি যেমন আমার ব্যাপারে করি, ঠিক তেমনি ভাবে আমার বাবাও আমার ব্যাপারে করে কি করে না। কিন্তু শত আফসোসের পরিতাপের বিষয় হলো এই, বাবা তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে একবারের জন্য ভাবে না। আমার সন্তানটা একজন মুমিন হওয়া দরকার, আমার সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার। আমিও আমার ব্যাপারে ভাবি না, আমি যেন একজন পূর্ণাঙ্গ মুমিন হয়ে ওই কবরের মধ্যে আমি আর আপনি যেন যাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বার্তা দিয়ে দিয়েছেন আমি যেন পূর্ণাঙ্গ মুসলমান হই। আমি যদি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে যাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر إما روزة من رياض الجنة وإما حفرة من حفر النار। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন না হয়ে ওই কবরের মধ্যে যাবে, তার জন্য কবর মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়তো ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফরিন নার মিন রিয়াজিল জান্নাহ, হয়তো এই কবর তার জন্য জান্নাতের একটি বাগান সমূহ থেকে একটি বাগান হবে। আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন, কেউ যদি পূর্ণাঙ্গ মুমিন হয়ে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে ওই কবরের মধ্যে যায়, তাহলে ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন না হয়ে ওই কবরের মধ্যে যাই, وَإِمَّا حُفْرَةٌ مِّنْ حُفُرِ النَّارِ, তাহলে ওই কবর আমার আপনার জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। এই জন্য ওই কবরে ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য পদ্ধতি হলো আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলার কথা স্মরণ করে আল্লাহ তাআলা যেই বিধি বিধানাবলী আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন, সেই বিধি বিধানাবলীকে যথার্থভাবে মেনে সেগুলোর উপরে আমল করে পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী তথা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে ওই কবরের মধ্যে যদি আমি যাই, তাহলে ওই কবর আমার আপনার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই কবরের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই ছিল আয়াতে কারীমার শেষ অংশের কথা। এখন আসুন আমরা আয়াতে কারীমার শুরু অংশের কথা বলব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো। এই তাকওয়া শব্দটি হলো আরবি, এর অর্থ হলো মাখাফাতুল্লাহ, খশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা, নিজেকে বিরত রাখা, সংযমী হওয়া। ও মুসলমানরা আমার, পারিভাষিক অর্থে তাকওয়া হলো আল্লাহ তাআলা যেই সকল কাজগুলো আমার আপনার উপরে আরোপিত করেছেন, ওই কাজগুলোর উপরে যথাযথভাবে আমল করে আল্লাহ তাআলার আযাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তাকওয়া ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ফলদায়ক। আজকে মানুষ চুরি ডাকাতি কেন করে? ওই তাকওয়া না থাকার কারণে। যারা রাষ্ট্রীয় টাকা বিদেশের মধ্যে পাচার করে ওই বেগম পাড়ার মধ্যে বাড়ি ঘর করেছে, তারা এই জন্যই করেছে কারণ তাদের ভিতরে তাকওয়া ছিল না। তাহলে তাকওয়া নিজের ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত জরুরি বিষয়, ঠিক তেমনি ভাবে সামাজিক ব্যাপারের জন্য জরুরি বিষয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সুপ্রসিদ্ধতম একটি আয়াতে কারীমার মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন পশু জবে করো তখন তোমাদের পশুর রক্তের একটি ফোঁটাও আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। ওই পশুর জবেহকৃত পশুর গোশত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। জবকৃত পশুর হাঁটিও আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। তো কি পৌঁছে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বরং আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায় আমার আপনার হৃদয়ের বিষয় তথা তাকওয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। মানুষ যখন কুরবানি করে, এই কুরবানির পশুর কোন অংশ মহান রব্বে কারীমের নিকট পৌঁছে না, পৌঁছে যায় মানুষের দিলের হালত। কে মহান রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় একটা পশুকে নিজের অর্থের দ্বারা ক্রয়কৃত টাকা দিয়ে যেই পশু ক্রয় করেছে, সেই পশুটাকে আল্লাহ তাআলার রাস্তায় যে যত ব্যথা নিয়ে, যে যত দরদ নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে, জবে করে, তার ওই ব্যথা বেদনা, তার ওই দিলের হালত মহান রব্বে কারীমের নিকট পৌঁছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে তাকওয়া অর্জনকারীদের সম্পর্কে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের নিকট অধিক সম্মানিত হলো তাকওয়া অর্জনকারীরা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, অর্থাৎ তাকওয়া অর্জনকারীদেরকে ভালোবাসেন। ও মুসলমানরা আমার, যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাকে বলা হয় তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিবু ফি হজ্জাতিল ওয়াদা'i, আমি হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের মধ্যে ভাষণ দিতে বলেছি। ভাষণ দিতে শুনেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা রমজান মাসের রোজাগুলোকে রাখো, ওয়া আতিউ ইদা আমরিকুম, এবং তোমরা তোমাদের আমির উমারাগণের, তোমাদের বড়দের কথাকে তোমরা অনুসরণ করো, বড়দের কথাকে মেনে চলো, তোমাদের আমিরের আনুগত্য করো। যদি তোমরা এই কাজগুলো করো তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম, নবী বলেন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। যদি এই 5টা কাজ আমি আর আপনি করি, 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নাম্বার হলো আমি আর আপনি যদি রমজান মাসের রোজাগুলোকে রাখি, 4 নাম্বার হলো আমি আর আপনি যদি যাকাত আদায় করি, 5 নাম্বার আমি যদি আমার আমিরের আনুগত্য করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করলে আরো বহু ফায়দা আছে, বহু কিছু আছে। যাই হোক, আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমি আপনার নিকট হেদায়েত চাই, আমি আপনার নিকট তাকওয়া চাই, এবং আমি আপনার নিকট সীমা লঙ্ঘনকারীদের থেকে মুক্তি হওয়া চাই। মুসলমান ভাইরা আমার, আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আমাদের এক কিতাবের মধ্যে আমরা পেয়েছিলাম, আলিয়া মাদ্রাসার এক দর্শী বইয়ের মধ্যে পেয়েছি কোরআন ও ফিকহ, ওইটার নাম। ওই কিতাবের মধ্যে যিনি এই কিতাবটা লিখেছেন তিনি তাকওয়া অর্জনের উপকরণ সমূহ 12টা এনেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা, 2 নাম্বার হলো সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, 3 নাম্বার হলো সন্দেহযুক্ত বিষয়গুলোকে বর্জন করা, 4 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, 6 নাম্বার হলো সকল কাজে নিয়তের উপর নির্ভরশীল করা, সকল কাজ নিয়ে বিশুদ্ধ নিয়তে করা, 7 নাম্বার হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, 8 নাম্বার হলো হজ পালন করা, 9 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 10 নাম্বার হলো যাকাত প্রদান করা, 11 নাম্বার হলো সৃষ্টি নিয়ে গবেষণা করা, 12 নাম্বার হলো আল্লাহ অধিক সম্পদ অর্জনের নেশা থেকে নিজেকে বিরত রাখা। তিনি বলেন এই 12টা জিনিস যে ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করতে পারবে, অথবা এই 12টা জিনিসের উপরে যে ব্যক্তি আমল করতে পারবে, ওই ব্যক্তির জন্য তাকওয়া অর্জন করা সহজ। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা প্রশ্ন জাগে আয়াতে কারিমার মধ্যে। সেই প্রশ্নটা হলো এই,
আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন এবং আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আবার আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা রাখার বিধান জারি করেছেন। কেন করলেন? এই প্রশ্নের উত্তর আমি আর আপনি আয়াতে কারিমার শেষ অংশের মধ্যে পেয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আর আপনি যেন মুত্তাকি হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার উপরে রোজাকে ফরজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে যুবক ভাইদেরকে নসিহত করতে গিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع عليه بالصوم فإنه له وجاء। নবী বলেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দলেরা, মান ইস্তাতা মিনকুম ফালইয়াতাযাওয়াজ, যদি তোমরা তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও, কেননা এই বিবাহটা তোমাদের দৃষ্টিকে অবনত রাখে। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, ওয়ামাল্লাম ইয়াস্তাতি আলাইহি, আর যদি তোমাদের মধ্যে বিবাহ করার সামর্থ্য না থাকে, ফাল বিসাওম, তাহলে তোমরা রোজা রাখো। কি জন্য রোজা রাখবো? ফাইন্নাহু লাহু উজাউন, নবী বলেন এই রোজা রাখাটা হলো আইরাতুল খাসিয়াতিন, অর্থাৎ মানুষের যেই গুনাহের প্রতি যে একটা কামভাব, কাম প্রবৃত্তি তৈরি হয়, এই রোজাটা এই কামভাব, কাম প্রবৃত্তিকে থেতলে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে বেশি বেশি রোজা রাখলে তাকওয়া অর্জন করা সহজ হয়। পেলাম আয়াত এবং হাদিস থেকে। আয়াতে কারিমার মধ্যে তো তাকওয়ার কথা স্পষ্ট আছে, কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট নাই। বাকি হাদিসের মধ্যে যেহেতু নবী বলেছেন যে বেশি বেশি রোজা রাখলে গুনাহ থেকে বিরত থাকা যায়, আর এই গুনাহ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। তাহলে 2 নাম্বার হলো সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা আমাকে করতে হবে। ও মুসলমানরা আমার, আজ শত আফসোস আর পরিতাপের বিষয় হলো সমাজের মধ্যে ন্যায় ইনসাফ নাই। সমাজের মধ্যে যদি ন্যায় ইনসাফ না থাকে তাহলে সমাজ কোনোদিন শান্তিতে থাকবে না। আর রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় যদি ন্যায় ইনসাফ না থাকে তাহলে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলতে পারবে না। আর সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা, সমাজের মধ্যে নেই পরায়ণতা, নেই বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো সমাজ ব্যবস্থাকারীদের। আর রাষ্ট্রীয় পর্যায়ে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন তারা হলেন প্রশাসন। প্রশাসন ন্যায় ইনসাফ সমাজের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জারি করবেন। ও মুসলমানদের আমার, আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে এই ন্যায় ইনসাফ সম্পর্কে তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশ দেন, আদল মানে হলো ন্যায় পরায়ণতা হওয়া, ওয়াল ইহসান সদাচরণ করা, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনদেরকে দান সদকা করার জন্য আদেশ করেন। তাহলে আয়াতে কারিমা থেকে আমি আর আপনি 3টা বিষয় আদিষ্ট হই। 1 নাম্বার হলো ন্যায় পরায়ণতা, 2 নাম্বার হলো ইহসান সদাচরণ, 3 নাম্বার হলো ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনদেরকে দান সদকা করা। এর অর্থ হলো আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা। এই 3টা বিষয়ের ব্যাপার আমি আর আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হই। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3টা বিষয় থেকে নিষেধ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ তাআলা বলেন ফাহশা অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, ওয়াল মুনকার মন্দ কাজ থেকে, ওয়াল বাগ সীমা লঙ্ঘনকারীদের থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিষেধ করেছেন। মুসলমান ভাইরা আমার, পরিশেষ 4 নাম্বার বিষয় আমি আপনাদের সামনে একটুখানি কথা বলবো। সেই 4 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই কুরআন সম্পর্কে তিনি বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই কুরআন হলো অত্যন্ত সম্মানিত কুরআন। ফি কিতাবিম মাকনুন, এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। আল্লাহ তাআলা আরেকবার বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব এমন এক কিতাব এটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। বুখারী শরীফ হাদিসের মধ্যে সবচেয়ে আফজল কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফ আপনি ওযু ছাড়া ধরতে পারবেন, হাদিসের অন্যান্য কিতাবগুলো আপনি ওযু ছাড়া ধরতে পারবেন, কিন্তু এই কোরআন এমন এক কিতাব লা ইয়ামাসসুহু, আল্লাহ তাআলা বলেন এটা স্পর্শ করতে পারবে না ইল্লাল মুতাহহিরুন, একমাত্র পবিত্রতা ছাড়া এই কিতাব কখনো তুমি স্পর্শ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই কুরআনুল কারীম সম্পর্কে কুরআনুল কারীমের একাধিক জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোথাও বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه